নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? খুব ভালো আছো? মা কালী দয়ায় আমি খুব খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে আর সকালবেলা দোকানে যাইনি। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়ার দিন দোকানে আমাদের পুজো হয়। আর এবছরও পুজো হবে। আর এবছর হচ্ছে আমরা নিজেরাই পুজো করব, কেন যেহেতু আমাদের অছুত চলছে, মানে শাশুড়ি মা মারা গেছে। তার জন্যে সবে 3 মাস হলো, তার জন্য জোরদার পুজো হবে না। জোরদার মানে ব্রাহ্মণ এসে পুজো করে। তারপরে আজকের দিনে আমরা সারাদিনই মিষ্টির প্যাকেট দিই সব কাস্টমারদের। কিন্তু এবছর আর কিছুই হবে না। তাই এমনি পুজোটা জাস্ট আমরা নিজেরাই করছি। তাই চান করে একটা নতুন ধোয়া শাড়ি পরে নিলাম, এই দেখতে পাচ্ছ। পরে আর এই যে রেডি হয়েছি। বাবলা চলে গেছে, বাবলা একটা হলুদ পাঞ্জাবি পরে গেছে, সব গিয়ে দোকানে দেখাবো। ওরাও শাড়ি টাড়ি পরে আসে। আর এবছর পুজোটা ঠিকঠাক মানে জাস্ট ওরাই পুজো দেবে বলে জাস্ট কী পরে আসবে জানি না, ধোয়া পরে আসতেই বলেছি। আর তোমার দাদাভাই গেছে চান করতে, ঠিক আছে, বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এখন ঝটপট রেডি হয়ে নিই, রেডি হয়ে দোকানে যাচ্ছি। তোমাদের সব কিছু দেখবে, সঙ্গে থাকবে। কালো পেঁচির মতন মুখটাকে এবার ফর্সা করার জন্য ক্রিম মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ ক্রিমটা নেই তো, দাঁত দিয়ে কেটে কুটে বার করাবো। আমি একটু কিপটে মানুষ আছে জানো। মাখার স্টাইলটা দেখেছো? উফ, এরকম যদি মাখো মানে আর পিছনে ছেলেরা দাঁড়াবে না, ছুটতে পালিয়ে যাবে। কেন বলো তো? আমি তো জানো খুব একটা সাজি না, জাস্ট একটুখানি মুখটাকে পরিষ্কার করে দিলেই অনেক। লোক কি সুন্দর করে কনসিলার, কন্ট্রোর, হাইলাইট কত কী দেয়। এই দেখো আমার সাজটা দেখেছো? কোনো দিন এরকম কেউ সেরেছো? আমার সাজ দেখলে তোমাদের হেসে পেট ব্যথা হয়ে যাবে। এই দেখো এবার লিপস্টিকটা ঘষার স্টাইলটা দেখো। এই নিয়ে উপর নিচ ঘষে নাও, ব্যাস হয়ে গেল লিপস্টিক করা। দেখতে পাচ্ছ? এরকম চটজলদি, এরকম চটজলদি কে কে সাজো অবশ্যই কমেন্ট করো। আমার সাজের কথা বলো না, আমার মানে বলবো কি, মরতে গেলেও টাইম লাগবে, মানে এরকম ব্যাপার। মানে আমার সব জিনিসটাই মানে ঘড়ির কাঁটা দেখেই কাজ করি বললেই চলে। মানে আমার 10 মিনিট যদি এদিক ওদিক হয়ে যায়, আমার সব জিনিসটা নর্মাল হয়ে যায়। এই দেখো তার উপরে আবার একটা লিপস্টিক চড়িয়ে দিচ্ছি। বলে না সাজতে না জানলে যা হয়। মোটামুটি একদম চলার মানে একদম তো খুব একটা ভালো পারি না, চলার মতো যেমন পারি এই যে হয়ে গেল সাজগোজ। দেখতে পাচ্ছ? শুধু সিঁদুরটা পরার অপেক্ষায় এই যে রেডি হয়ে গেলাম। চুলটা ছানবো, চুলটা একটু ডালু করে নিলেই হয়ে যাবে। যা এত সুন্দর চুল বলার মতো না। এই দেখো সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি তোমাদের সামনে। আর কেমন লাগছে দেখো। আমার সাজটা তো দেখলে তোমরা অবশ্যই ভুলভাল কমেন্টই করবে, আমি জানি ভালো কমেন্ট কেউ করবে না, কেন এরকম কেউ সাজে না। সাজার একটা লিমিট আছে, আর আমার হচ্ছে মানে আনলিমিট বললেই চলে। চলো দোকানে গিয়ে সব কিছু দেখাচ্ছি। আর এখন কেমন সেরেছি সেটা দেখেছো তো? এই যে এই শাড়িটা না কে আমাকে দিয়েছে, আমার শাশুড়ি মার কাজের সময়। যেই দিয়ে থাকুক শাড়িটা খুব সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। তার জন্য আমি শাড়িটা সাইড করে রেখেছিলাম, আর আজকে সেটা পাট ভেঙে পরলাম। আমার শাড়িটা খুবই ভালো লেগেছে। যে যদি কেউ ব্লগ দেখো তাকেই আমি জানিয়ে দিচ্ছি যে এই শাড়িটা দিয়েছো, আমার সত্যি সুন্দর লেগেছে শাড়িটা। এই যে আমার কর্তামশাই, তার জোর করে একটা ধোয়া গেঞ্জি পরিয়ে দিয়েছি। বাবু সাজুগুজু একদম পছন্দ করে না, কিন্তু বক্স কাটের ভিতরে জামা প্যান্টের অঢেল কাঁড়ি পরেই না। কি করব বলো, জোর করে তারা পরানো যায় না। বললে ঝগড়াঝাটি করলে, বকাবকি করলে একটু পরলো। আর এই যে যত তো সাজগোজ তো মেয়েদের, আমি আর আমার মেয়ে একটা যদি নতুন জামা কাপড় থাকে কখন পরে ওটাকে পুরনো করব সেই চিন্তাধারা। আর ওয়েদারটার কথা বলো না ভাই, দিনের রোদ ওঠে আর রাত্রে বৃষ্টি হয়। কদিন যে চলবে জানি না, শুনছি নাকি 1 সপ্তাহ ধরে হবে। ঘোড়ার মাথায় 1 সপ্তাহ আর কদিন হবে জানি না। আর সবে 3 দিন না 4 দিন, ভালো লাগে না। প্যাচ প্যাচ মানে রাস্তাঘাট, সব থেকে তো আমাদের রাস্তাঘাটটা তো আরও ভালো। যারা আমাদের বাড়িতে মানে ব্লগ ডেলি দেখো, তারা আমাদের রাস্তাটা দেখলেই নিশ্চয়ই আর দেখতে ইচ্ছা করবে না, একদম বাজে রাস্তা। দেখো আমাদের বাবলা বাবু পুজো টুজো দিয়ে মাকে দর্শন করে চলে গেল। আর একজন দেখো কাজ নেই, বাইকটা মোছামুছি আরম্ভ করে দিয়েছে। যেহেতু বাইক নিয়ে একটু কাজ আছে তার জন্যে আমি ঠাকুরের সরঞ্জাম নিয়ে দোকানে চললাম। এই যে রাস্তার অবস্থাটা দেখো, উফ ভগবান, আমার রাস্তাটা যে কবে ভালো হবে। আমার না আমাদের, আমি ভুল বলছি। এই যে বাবলা বাবু চলে এসছে, আর বাবলা বাবাকে তো দেখলে বাইকে দাঁড়িয়ে আছে। এই যে আর আমি, আমার কাজ হচ্ছে ক্যামেরা করা। বাবলাকে দেখেছো হলুদ পাঞ্জাবি পরতে কেমন লাগছে? আর এই যে আমাদের অয়নবাবু, এ হচ্ছে নতুন এন্ট্রি হয়েছে আকাশ চলে যাওয়ার পরে। আর সাগরের তো জামা নেই, ওই একটাই জামা আছে, যেখানে যায় ওটাই পরে। ভাই জামাগুলো কার জন্য গুছিয়ে রাখে জানি না।
যাই পারে হোক, আমি এখন ভিতরের দোকানে গেলাম। ভিতরের দোকানে পাশাপাশি দোকানে পুজো দিয়েছিল, আমাদেরকে প্রসাদ দিয়ে গেল। আমাদের তো আমরাও এরকম দিতাম, কিন্তু এবছর আর একটু মিষ্ট হয়ে গেল, আগের বছর আবার ঠিকঠাক দেবো। ওরা প্রসাদ দিয়েছে, ওই প্রসাদটা রেখে দিলাম। আমি বললাম, বাচ্চা সোমা তোরা খেয়ে নিবি। আর সোমাবাবু যা সেরেছিল ভাই, উফ, শুধু ছেলেরা তাকাচ্ছিল না কেন, আমি সেটাই চিন্তা করছি। কেন কালকে খুব সুন্দর করে সেরেছিল সোমা। আর রাকেশ তো পুরো জামাইবাবু, আর পারি না, জামাইবাবুর মতো সেরেছে। শুধু সাগরটা একাই যা ডিসকালার করে দিয়েছে। আর শিমুলটাকে তোমাকে দেখাচ্ছি একটু পরে তোমাদেরকে। আর আমি দেখেছো ছবি তোলায় ব্যস্ত। আর বাপ বেটা একদম পুজোয় দেবে বলে একদম মানে ও এক মনে পাক্কা, মনে হয় 2 বছর পর মনে হয় দোকানে পুজো দিচ্ছে। এখন সাগর দেয়, নাহলে বাবলা দেয়। এই যে আমি এখন বললাম যে তুমি পুজো দাও, যেহেতু তুমি মালিক বলে কথা, বলতে বললো আচ্ছা আমি দেবো আজকে দিনে বলে চান ফান করে এই যে বাবু পুজোয় এখন দিয়েছে এক মনে। আর বাবলা দেয় যে ধুনো দিচ্ছে, ধুনো দিচ্ছে। আজকে কিন্তু ব্রাহ্মণ আসবে না, ওই জন্য ওরা ওরা পুজো দেবে। ওরা নিজেদের পুজো দেওয়ার মজাটাই আলাদা, কিন্তু ব্রাহ্মণের একটু জল তুলসী ছিটিয়ে দিয়ে আর মন্ত্র পড়লে ওটাকেই পুজো বলে। যাই পারো হোক, এবছর তো আসবে না, আমাদের ঘরের ব্রাহ্মণটাই পুজো করুক। পুজো আরম্ভ হয়েছে কিন্তু 8:30 থেকে, এখন অলরেডি বেজে গেছে 10:30। এত গতিবেগে ছুটছে, জানি না কখন পুজোটা শেষ হবে। এবার ক্যাশ পুজো করছে। আমাদের না ক্যাশে না দুটো রুপোর টাকা আছে। যখন আমি মানে বিয়ে হয়নি, আমি ঠাকুমা বলতাম। গীতাঞ্জলি কাপড় দোকান যাদের ছিল, খুব ভালোবাসতো আমাকে। ঠাকুমাটাই এখন নেই, ঠাকুমাটা মারা গেছে। আমাকে না মানে আমি তখন ইয়ংবেলায় নূপুর হারিয়ে ফেলেছিলাম। ঠাকুমা না মানে মা মারবে বলে ঠাকুমা আমাকে রুপোর টাকা দিয়েছিল, বলেছিল তুই এই টাকাটা ভেঙে রুপোর নূপুর করে নিবি। আমি না ভাঙিনি, আমাকে 2খানা টাকা দিয়েছিল, আমি না গুছিয়ে রেখেছি। সেটাই না আমাদের সিংহাসনে রেখেছি। মানে প্রত্যেক বছর ওর বাবা ওটাকে পুজো করে। এই দেখো এখন আমাদের পুরোনো দোকানে পুজো হয়ে গেল, এবার যাচ্ছি আমরা নতুন ভিতরের দোকানটায়। এই যে বাবুরা সব না খেয়ে আছে। আমাদের বামুনের তো খুব গতিবেগ জানো, কখন যে পুজো শেষ হবে আমরা কিন্তু নিজেরাও জানি না। এখন যাই পার হোক, ব্রাহ্মণের যেরকম করবে আমরা তো সেরকমই চলবো। ব্রাহ্মণ আস্তে আস্তে গতিবেগে চলবে, আমরাও করব। এই যে এসে আমি বকাবকি আরম্ভ করে দিয়েছি। এতক্ষণ লাগলে বাচ্চাগুলো খাবে কখন আর বাড়ি যাবে কখন? 11টা 11:30 বেজেই গেল। হচ্ছে তো হবে, একটা বক্স বাজিয়ে নিয়েছে, গান চলছে, বাবু আস্তে আস্তে কাজ করছে। জানো তো তোমরা দাদাভাই এত গতিবেগ বলার মতো না। ঠাকুরটাকে ঝেড়ে ঝুড়ে মুছে কি সুন্দর ধুনো দিয়েছে। কেন আমাদের দোকানে তো ধুনো আর পড়ে না, সে পুজোর সময় হয়, অক্ষয় তৃতীয়া পুজোর সময় যে ধুনোটা পড়ে, নাহলে পড়ে না। আর আমাদের আরেকজন এসছে বাজারে, ওকে কিন্তু আমি না জানাইনি, জানো আমরা দোকানে আস্তে আস্তে চুপি চুপি চলে এসেছি। ওর বাবা না ফোনটা দোকান বাড়িতে ফেলে এসেছিলো, ফোন দিতে এসে যখনই দেখেছি আমি সেজে লিপস্টিক পরে বসে আছি, ও ঠিক বুঝতে পেরেছে যে দোকানে কিছু একটা হচ্ছে। ও ছুটে গিয়ে, বাড়ি থেকে তো আমাদের দোকান 5 মিনিটের রাস্তা, সেজে গুজে চলে এসে। আর ও বাজারে আসা মানে না ও ধান্দা খারাপ, কিছু না কিছু নেবে। এই দেখো জুতোটা ঠিক নিয়ে নিয়েছে। এই যে একটা জুতো তো হারিয়ে ফেলেছে, সেই জুতোটা হারিয়ে ফেলেছে। তারপরে আবার এই জুতোটা কিনেছে। আমি বলেছি এটা যদি হারিয়ে দিস তোর হাত পা ভেঙে দেবো। তারপরে এই যে পুজো হয়ে গেল, প্রসাদ খেয়ে চললাম। এবার শিমুলের দোকানের পালা। শিমুলের দোকানে পুজো করছে হচ্ছে আমাদের বাবলাবাবু। বাবলাবাবু এখনও পুজো আরম্ভ করেনি, সবে ঠাকুর সাজানো আরম্ভ করেছে। ওদের গতিবেগ এত জোরে, 12টা অলরেডি বেজে গেছে, আমি বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু পুজো হচ্ছে দোকানে, আজকে তো একটু নিরামিষ খেতেই হবে। তার জন্যে বাড়িতে বানিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডাল করেছিলাম। আর ঝটপট 12টা যখন বেজে গেছে, আমাকে আবার সিরিয়াল দেখতে হবে, বউ কথা কয় বলে। সিরিয়ালটা আমার খুবই ফেভারিট। আর মানে বললে জীবনে যদি বলো না কোন সিরিয়ালটা ভালো, বলবো ওই সিরিয়ালটাই ভালো, আর কিছু না। তারপরে একসঙ্গে যে দেরি হয়ে যাচ্ছে বলে সোয়াবিন পটল আলু একসঙ্গেই রান্না করছি। কিন্তু তরকারিটা না ভেবেছিলাম খারাপ হবে, কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর খুবই সুন্দর। এই দেখতে পাচ্ছ, মানে সোয়াবিনটাকে পরে ভেজে দিয়েছিলাম, পটলটাকে ভেজে আগে রেখে দিয়েছিলাম। মানে দুর্দান্ত লেগেছিলো। আর একটু ঝাল ঝাল করেছিলাম তো নিরামিষের মধ্যে, মানে খুব ভালো লেগেছিলো। কিন্তু সোমাকেও বলেছি আমাদের বাড়িতে খেতে, বাবু আসবে বলেছে, এখন জানি না আসবে কি না। এই যে তরকারিটা অলরেডি হয়ে গেছে, আর এই যে আমার খাবার বাড়াও হয়ে গেছে। আলু টমেটো ভাতে, স্যালাড, পাতি লেবু, আর এই যে পটল আলু আর সোয়াবিনের তরকারি আর ডাল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। কাল আবার নতুন নতুন গল্প নিয়ে চলে আসবে।